ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এটা হলো ঋষিকেশের ট্যুরের পার্ট 2। যারা পার্ট 1টা দেখোনি তারা অবশ্যই একবার দেখে এসো, ভালো লাগবে। আমরা ঋষিকেশ স্টেশনে নেমে গেছি, আর ঋষিকেশ স্টেশনটা কতটা সুন্দর সেটা আমরা আগের ব্লগে দেখিয়েছি। এবার এখান থেকে আমরা লোকাল গাড়ি করে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো আমাদের হোটেলটাও ভীষণ সুন্দর আর ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে। তো কেউ যদি জানতে চাও ডিটেলসে আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো যাওয়া যাক। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে। চলো তোমাদেরকে ভিতর থেকে বাইরে থেকে পুরোটাই দেখাবো যে আমাদের হোটেলটা ঠিক কেমন। খুবই সুন্দর এনভায়রনমেন্টটা ছিল, হাওয়া দিচ্ছিল, আর ঘুরতে এলে মেজাজ তো ফুরফুরে হয়েই যায়। চলো ভিতরে যাওয়া যাক। এটা হলো রিসেপশন, আর রিসেপশনটা ভীষণ সুন্দর, আর এখানে কাঠের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকে করা। এখানকার যে ডেকোরেশনটা একটু ইনোভেটিভ, একটু আলাদা, মানে দেখলেই তোমরা বুঝতে পারবে কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতের কাজ। আর দেওয়ালে কিন্তু খুব সুন্দরভাবে ওয়াল পেন্টিং করা রয়েছে, একদম নিখুঁতভাবে। হোটেলে ঢোকার সময় কিছু ফর্ম্যালিটিস থাকে, এই যেমন আধার কার্ড বা ভোটার কার্ড দেখানো, নিজেদের সিগনেচার করা, ডিটেলস দেওয়া, এইগুলো হয়ে গেলে এবার আমরা রুমের দিকে যাব। এই যে আমাদের দুটো রুম ছিল, আর যেমন বলেছিলাম যে এখানকার ডেকোরেশনটা কিন্তু ভীষণই ইনোভেটিভ, মানে হাতে এত সুন্দরভাবে দেওয়ালে আঁকা যে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভীষণই ভালো লাগছে দেখে। আর খুব সুন্দর অটোমেটিক লিফটও আছে। আর ঘরগুলো চলো তোমাদের দেখাই। এইটা আমাদের প্রথম রুম। রুমের ভিতরেও একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে আর লাইট কালারে খুব সোভারভাবে কিন্তু সব ডেকোরেশনসগুলো করা রয়েছে। আর এরই পাশের রুমটাই হলো আমাদের আরেকটা রুম। রুমটা একদম ছিমছাম পরিষ্কার আর একদম হালকাভাবে ডেকোরেশন করা। এটা হলো এই হোটেলের ছাদটাও কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো। তো এখানে একটু বসার জায়গা রয়েছে, আর চারপাশটা কাঁচ দিয়ে ঢাকা। আর ওই দিকটাতে রয়েছে হচ্ছে কাপড় জামা শুকোনোর একটু স্পেস। তো এখানেও চেয়ার রয়েছে, কেউ চাইলেই বসতে পারে, চারপাশে পাহাড়, সুন্দর প্রকৃতির আনন্দ নিতে পারে। ভীষণই ভালো লাগছিল, চারপাশে কি সুন্দর পাহাড় আর ঝলমল করছে রোদ। তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারপাশের ভিউটা কতটা সুন্দর। রুমের কিছু পিকচার্স তোমাদের দেখালাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এইখানেই হচ্ছে ঘোরাফেরা করছিলাম আমরা, চারপাশটা দেখছিলাম। আর সত্যি বলতে ভীষণ ভীষণ সুন্দর একটা পরিবেশ, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। মনে হচ্ছিল নামবই না, কিন্তু নামতে তো হবে, আমাদের দুপুরে লাঞ্চ করতে হবে, আরও অনেক কাজ আছে। আর ঘুরতে এসেছি, একটু সাইট সিন না করলে তো হয় না। তো সাইট সিনও আমাদের আজই করতে হবে। তো চলো আরেকবার পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর নিচে যাব।
এবার আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। তো আবারও আমাদের লোকাল গাড়ি নিতে হবে, আর সেইটাই আমরা খোঁজাখুঁজি করছি যে কোথায় লোকাল গাড়ি পাওয়া যায়। তো এখানে খুব সুন্দর কিন্তু একটা ফুলের দোকান ছিল, আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি একটা ছোট্ট একটা ক্লিপিংস নিয়েছি। তো আমরা লোকাল গাড়ি পেয়ে গেছি। তো এবার আমরা রামঝুলা যাব, রামঝুলায় একটু ঘুরবো ফিরবো। তো গাড়িতে উঠে পড়েছি। তো এখানে সবগুলোই একটু এরম ধরনেরই কিন্তু লোকাল গাড়ি। তো আমরা ফাইনালি পৌঁছেও গেছি, কথা বলতে বলতে নেমে গেছি। আর এবার আমরা যাব রামঝুলা। রামঝুলায় কী কী দেখব শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আর যদি কেউ এখানে ঘুরতে আসতে চাও, কিছু জানতে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। খুবই ভালো একটা জায়গা। তো এই ব্রিজটা সুন্দর, চারপাশে এত সুন্দর গঙ্গা বয়ে যাচ্ছে আর এত মিষ্টি হাওয়া দিচ্ছে, মন কিন্তু একদম খুশি খুশি হয়ে যাবে। তো চারপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর, চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরার। তো জানি না তোমরা কতটা উপভোগ করতে পারছ, কিন্তু এই ভিউটা দেখে কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছিল। তো এখানে দেখার অনেক কিছু আছে। তো আমরা পার্টিকুলার কিছু জিনিস দেখব, কারণ সঙ্গে আমাদের ছোট্ট একটা বেবি রয়েছে, খুব বেশি ঘোরা আমাদের পক্ষে একটু পসিবল নয়। তো চলো দেখতে থাকো। ঢোকার মুখেই এত সুন্দর একটা এত বড় 3D কিন্তু বজরংবলির কিন্তু একটা ছবি আঁকা রয়েছে, খুবই সুন্দর লাগছে। চারপাশে পাহাড় আর গঙ্গা, ওহ যা সুন্দর স্মৃতি বলার নয়। তো চলো আরেকটু সামনের দিকে যাই আর তোমাদেরকে ভিউগুলো দেখাই। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। একটা কথা না বললেই নয়, তোমরা লক্ষ্য করেছো এখানে কিন্তু প্রচুর প্রচুর হনুমান। আর হনুমানের যেমন ভয়ও লাগে, আবার তেমনি দেখে কিন্তু আনন্দও হয়। ওরা খাবার নিয়ে কিন্তু দৌড়ে পালিয়ে যায়। তো এখানে কিন্তু ভিউটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই বসে আছে আর দোকানপাটও রয়েছে প্রচুর, ফল, তারপরে গঙ্গা জল নেওয়ার জন্যে ছোট ছোট জারগুলো হয়। তো এইখানটায় খুব সুন্দর দাঁড়িয়ে দেখার মতন একটা ভালো জায়গা। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছে, আর কেউ কেউ জলে নেমে আবার পাও ভেজাচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সত্যি বলতে কি, গঙ্গার পাড়ে বসলে মনটা যেন এমনিই জুড়িয়ে যায়। কার কার গঙ্গার পাড়ে বসতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও।
তখন খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখালাম তোমাদেরকে, কিন্তু এখানে মানে গঙ্গা যে রূপ, গঙ্গার রূপ কিন্তু একদমই অন্যরকম, জলের রঙটাই কেমন জানি অন্য রকমের, খুব সুন্দর। তো এটা কিন্তু এখানে গঙ্গা আরতি হয়, এইখানটায় অনেকেই বসে গঙ্গা আরতি দেখেন। আর এখানেও কিন্তু বজরংবলির একটা খুব সুন্দর একটা প্রতিমা রয়েছে। তো চলো সবটা তোমাদের ঘুরিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ছবিও দিয়েছি আর তোমাদের জন্য ভিডিওও করেছি, যাতে আমি যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম তোমরাও যাতে দেখতে পারো। খুব সুন্দর, খুব মিষ্টি একটা মূর্তি। তো এই যে এদিক দিয়ে উঠবো, নিয়ে তোমাদের দেখাবো যে ঠিক গঙ্গা আরতিটা কোথায় হবে। চলো।